হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কুমড়ো তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে রান্না করে খেলে আপনারা শুধু খাবেন না, আঙ্গুল চেটে পুটে খাবেন, এতটাই পরিমাণে মজার হয়। মিষ্টি কুমড়াতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি ও আয়রন, নানা পুষ্টিগুণ। আজকে কিন্তু আমি ভিন্ন রকম ভাবে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। আপনারা তো মিষ্টি কুমড়া ভাজি তরকারি অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো বন্ধুরা, এইভাবে রান্না করলে আপনারা একবার না বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। এখানে নিয়েছি কিন্তু আমি এক টুকরো পরিমাণে মিষ্টি কুমড়া, আর নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুইটা আলু। আলু আর মিষ্টি কুমড়াগুলোকে কিন্তু আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে কিন্তু আমাদের বাজার থেকে একটা বেশ বড় চেয়ে একটা মিষ্টি কুমড়া এনেছে, আর কুমড়োটা এতটাই পরিমাণে পাকা আর মিষ্টি, আমি কিন্তু কাঁচা কাঁচাও অনেকটা খেয়ে ফেলেছি, এতটাই মজার এই কুমড়োটা। ভালো মিষ্টি কুমড়া কিন্তু এইরকম পাকা আর লাল টকটকে হয়ে থাকে। আপনারা কাঁচা পাকা দুইটা দিয়েই করতে পারেন এই রেসিপিটা, তাতে কোনো অসুবিধা নেই। চলে যাব প্রস্তুত প্রণালীতে। এখানে নিয়েছি আমি পাঁচফোড়ন, শুকনা মরিচ আর তেজপাতাটাকে কিন্তু আমি লো আছে এইভাবে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন চলে যাব চুলায়, আবারও কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। এখন বড়িগুলো দিয়ে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিব। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে আপনারা কুমড়ার রেসিপি তৈরি করলে খুব মজা করে খাবেন, আর সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই মজার হয়। আমি কড়াইতে দিয়েছি আবারও পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিব তেজপাতা, শুকনা মরিচ, আর দিয়ে দিব আমি পাঁচফোড়ন। এই ফোড়নগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিব। যতক্ষণ পর্যন্ত ফোড়নটা আমার লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। পাঁচফোড়নটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিব। নিরামিষ দিনে যদি এইরকম একটা রেসিপি থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুর দরকার হয় না, এতটাই পরিমাণে মজার হয়। এক তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আমি আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো। এই মিষ্টি কুমড়াটা দিয়েও কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে ভেজে নিব। মিষ্টি কুমড়া আর আলুগুলোকেও কিন্তু আমি এইভাবে 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে বন্ধুরা ভেজে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি খুব সুন্দর করে ভেজে নিব। মিষ্টি কুমড়া আর আলু যত ভালো করে ভাজা হয়, এই নিরামিষ তরকারিটা বন্ধুরা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণে ভাজা ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি অল্প পরিমাণে দিয়েছি একটু জল, জলটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ চেরা, আর দিয়ে দিব একটা টমেটো। টমেটো আর কাঁচামরিচ দিয়েও কিন্তু আমি এইভাবে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে চিনি। নিরামিষ রান্নাতে কিন্তু বন্ধুরা অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন এই রেসিপিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে গ্রেট করে রাখা আদা কুচি। আদাটাও দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে বেশ ভালো করে একটু কষিয়ে নিব। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু ঝোল। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। মিষ্টি কুমড়ার আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সেই জন্য আমি খুবই অল্প পরিমাণে একটু ঝোল দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা,
তরকারিটা কিন্তু আমার কত সুন্দর বলক চলে এসেছে আর ঘনও হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই মশলাগুলো দিয়ে কিন্তু এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডালের বড়ি। এই নিরামিষ সবজিটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে বলে বোঝানো যাবে না। আমি কিন্তু ভয়েস দেওয়ার পরও জিভে জল চলে এসেছে, এতটাই পরিমাণে মজার হয়েছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে রান্নাটা কিন্তু আরও বেশি মজার হয়। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি লবণটাও দেখে নিব ঠিক আছে কিনা। আমার সবজিগুলোও কিন্তু একদম পারফেক্টভাবে নরম হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদম গামাখা গামাখা আছে। এইভাবে নিরামিষ সবজি রান্না করলে ভাত, রুটি, পরোটা, লুচি বাকি পোলাওয়ের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার নিরামিষ সবজি। ধন্যবাদ সবাইকে।